আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, মুআজ্জাজ হাজিরিন, মুরব্বিয়ান আযম, আমি আজ আপনাইন্তর সামনে খতমে আম্বিয়ার খতমে ইউনুস পড়ার আসান আর সহজ নিয়মরে বয়ান করার চেষ্টা করমু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমদারে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। খতমে আম্বিয়া পড়ার আসান আর সহজ নিয়ম হইল লা ইলাহা ইল্লাল্লাহ রে আমরা যদি ৭০,০০০ বার যদি পড়িলাই তে খতমে আম্বিয়া হয়ে যাব। আর এই বাক্যরে হর নবী হলে আইয়া দাওয়াত দিছন। আর নবীজিও এক হাদিসের মধ্যে ফরমাইতরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের আখেরি বাক্য আখেরি কালাম অর্থাৎ যে মানুষের মরতের সময় কলিমা নসিব হইব, মুখে দি কলিমা বার হয়ে যাব, এই মানুষ জান্নাতের মধ্যে ফয়লা প্রবেশ করব, দুখুলে আউয়ালি হয়ে দিব, নাজিইন অখলর লগে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহর মুকররবিন মাহবুবিন আম্বিয়া অখলর লগে ফয়লা জান্নাতের মধ্যে প্রবেশ করব। এই মানুষ জাহান্নামের মধ্যে যাইতো না। আর খতমে ইউনুস পড়ার আসান আর সহজ নিয়ম হইল ১,২৪,০০০ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি আমরা পড়িলাই তে খতমে ইউনুস হয়ে যাব। আর যদি এইটারে পড়তে আমরা যদি নিয়ত করিলাই দেন আমরা ইস্তেগফার হয়ে যেত, আমরা গুনাহও মাফ হয়ে যেত। তওবারও যদি নিয়ত করিলাই তে আমরা যত কবিরা গুনাহ আছে সারা সগীরা গুনাহ হয়ে যাব। কারণ যে গুনাহ শরহে আকাইদের মধ্যে লেখা আছে, যে গুনার মধ্যে ইস্তেগফার করা হয়ে যায়, কুল্লু জামবিন ইয়াস্তাগফিরু, যে গুনার উপরে ইস্তেগফার করা হয়ে যায় এই গুনাহ সগীরা হয়ে যায়। আর যে গুনারে বারবার করা হয় ছোট মনে করিয়া ছোট গুনারে এই গুনাহ কবিরা গুনাহ হয়ে যায়। কিন্তু মাঝেদি এক কথা আছে, দুইটা গুনাহ মাফ হয় না। ১ নম্বর হইল শিরিক আর কুফুরর গুনাহ, আর ২ নম্বর হইল ফরর হক। এই দুই জিনিস তওবার দ্বারা মাফ হয় না। শিরিকর তওবা হইল আবার আপনি ইমান রে গ্রহণ করতা, ইসলাম রে গ্রহণ করতা। আর ফরর হকর মানে তওবা হইল আপনি যার হক আনছেন তার হকরে আদায় করি লইতা। আর যদি হক আদায় করার কোনো সুরত থাকে না, যেমন লাগান এই বাই মারা গেছেন তানোর তে উত্তরাধিকারে আপনি দিলা, উত্তরাধিকারী যারা আছেন এরারে দিলাক্কা। আর যদি ইলাও থাকে না, উত্তরাধিকারীও যদি থাকেন না, তে আপনি এই বাইর নামে যার হক আনছেন তার নামে সদকা করি লাক্কা। বা যদি গিফত করিয়া তখন তে এই বাইর লাগে তওবা ইস্তেগফার করক্কা। এই বাইরে কিচ্ছু ফরিয়া ইসালে সওয়াব করিয়া দেখা। তেউগিয়া কিয়ামতর দিন আপনারে পাকড়িতে না আপনি নেকি পৌঁছাই দিছন, নাইলে আপনার নেকি আপনি দেওয়া লাগবো। আর যদি আপনার নেকি থাকে না এই বাইর আপনি গুনাহ লইয়া জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো। এরকম দেখক্কা এখন মাত বাজে দিয়ে আমি ক্লিয়ার করিয়া দিলে ইয়ার দেখক্কা নবী অখলর সংখ্যা, নবী অখলর তাদাদ আমরা কয় তকরিবান অর্থাৎ প্রায় ১,২৪,০০০। কিন্তু ইগু ১,২৪,০০০ কয়, কিন্তু ইগুরে আমরা নির্দিষ্ট করতাম না। ইগুর উপরে পুরো আমরা একই না এতেকাত থাকতো না যে অতজনও নবী, এছাড়া আর নবী নাই। কারণ বেলেগ রওয়ায়তের মধ্যে বেলেগ আরও বহুত জিনিস আয়। বেলেগ রওয়ায়তের মধ্যে আরেক রওয়ায়তের মধ্যে আয় যেন ১,৫৪,০০০ নবী অকল আসলা। অর্থাৎ বিভিন্ন রওয়ায়তের মধ্যে বিভিন্ন তাদাদ পাওয়া যায়, যার কারণে আমরা নির্দিষ্ট করতাম না যে নবী অকলর অতজন আসলা অতজন না। এরকম নবী অকলর রসুল অকল এর মধ্যে থাকে ৩১৫ জন রসুল অকল আসলা। হদিসর মধ্যে পাওয়া যায় যেন ৩১৫ জন রসুল আসলা। এরকম আমরা কিতা করতাম না, নবী অকলর তাদাদরে নির্দিষ্ট আর মুআয়্যান করতাম না। এইটা হইলে আমরা আকীদা। আমরা যদি নির্দিষ্ট করিলাই তে বোঝা গেল আমরা অতজন নবীর উপরে ইমান আনি আর অতজনের উপরে ইমান আনি না। ওখান ইয়াইদরা বা খাস করি যেন রসুল অকলর সংখ্যা হইল ৩১৫ জন রসুল অকলর সংখ্যা। আর কোরআনে করিমের মধ্যে ওখানে ইয়াদ রাখবা যেন কোরআনে করিমের মধ্যে ২৫ জন নবী অকলর নাম আইছে, ২৫ জন আম্বিয়া অকলর নাম আইছে। ওখানে ইয়াদ রাখবা কোরআনে করিমের মধ্যে বাকি আম্বিয়া অকলর নাম আইছে না। মশহুর আম্বিয়া অকলর নাম আইছে, যেমন লাখান আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমরার নবী আকায়ে নন্দার তাজদারে মদিনা সোনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা নবী অখলর নাম আইছে। কিন্তু নবী অখলর নাম এটা প্রায় করিয়া দেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল ওটা দেন নবী অখলর তাদাদ নির্দিষ্ট না, যেন আমরা খালি নির্দিষ্ট দেন ১,২৪,০০০। কারণ বাজার হয়তো আমাদের ১,৫৪,০০০ ওয়ার তাহলে আমরা আকীদা হইতো যে নবী অখল বহুত আল্লাহ তাআলা ফাটাইছন। ওখানে আমরা আকীদা থাকতো, ওখানে আমরা উলামা অখলে ওখান দেন ওখানে আমরা কিতা থাকতো আকীদা থাকতো। আর ২ নম্বর মাত হইল খতমে খাজেগান শরীফ পড়ার আসান আর সহজ নিয়ম হইল ১ নম্বর হইল আমরা কিতা করতাম দুরূদ শরীফ ৩ বার পড়িতাম। আর ২ নম্বর হইল ইস্তেগফার ৩ বার পড়িতাম।
3 নম্বর হইল আমরা কিতা করতাম আলাম নাশরাহ লাকা 5 বার পড়িতাম। আর 4 নম্বর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি 5 বার পড়িতাম। এর বাদে আবার আমরা কিতা করতাম ইস্তিগফার 3 বার পড়িতাম। এর বাদে আবার দুরূদ শরীফ 3 বার পড়িতাম। যদি ইলা পড়িলাইতে আমরা খতমে খাজাগান শরীফ হয়ে দিব। আর এই খতমে খাজাগান শরীফ পড়িয়া যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমরা দোয়ারে খুব বেশি কবুল হয়। আমরা আকাবির অখলর তজরবা আর এরকম খতমে খাজাগান শরীফ পড়া হয় নিজের জায়েজ মাকাসিদ তামান্না উদ্দেশ্য পুরা হইবার লাগি, বলা মুসিবত দূর হইবার লাগি বা আনেওয়ালা মুসিবতটি বাঁচবার লাগি, আল্লাহ তাআলা বাঁচাইবার লাগি। এরকম আমরা কিতা করতাম সদকা বেশ বেশ করে করতাম। কারণ আমরা কারবারও করি, কারবার করাত আমরা রাখতাম মুখে দিয়ে মিশা মাতও বার হয়ে যায়, তাহলে মিশা মাত যদি বার হয়ে যায় যার কারণে আমরা কিতা করতাম সদকা খয়রাত বেশ বেশ করে করতাম। এরকম লগে লগে আমরা তওবা তিল্লা করতাম। কারণ কোনো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে কইতা কোনো মুসিবত তোমাতানোর গেছে পৌঁছে না, ওমা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসামাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাতানোর যেটা মুসিবত পৌঁছে এটা তোমাতানোর কিতা কারণে, তোমাতানোর আতর খামাই অর্থাৎ তোমাতানোর কর্তুতর কারণে, তোমাতানোর গুড়া আমলের কারণে, তোমাতানোর গুনার কারণে পৌঁছে। আমি তো বহুত মাফ করিয়া দিলে, আমি তো আখতা আখতা তোমাতানরে পাকড়ি আল্লাহ হইতা। যার কারণে যদিও আমরা কাছে মুসিবত পেরেশানি পৌঁছে তে লগে লগে আমরা কিতা বুঝি লইতাম, মনে করতাম এটা আমরার কোথায় আমরার বুড়া আমলের কারণে, আমরার গুনার কারণে ওর। যার কারণে লগে লগে আমরা ইস্তেগফার তওবা তিল্লা করি লইতাম, ইস্তেগফার করি লইতাম। যদি আল্লাহর কাছে মাফি চাই লাইতে আল্লাহ অত খুশ হইন, অত খুশ হইন, আল্লাহ আমরা সারা গুনারে মাফ করিয়া দিলাইবা। যার কারণে আমরা কিতা করতাম তওবা তিল্লা আল্লাহর কাছে বেশ বেশ করে লইতাম। এরকম যদি আমরা কিতা করি বেমারের সময় যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি আমরা 40 বার যদি পড়িলাই তে জনাব ডাক্তার আব্দুল হাই সাহাব মরহুম রহমতুল্লাহ আলাইহি উসওয়ায়ে রাসূল আকরামের মধ্যে রাখলা যে মানছে এই তসবিরে 40 বার যদি বেমারের অবস্থা যদি পড়িলাইন তে আল্লাহ আর যদি এই বেমারের মধ্যে যদি মারা যায় আল্লাহ তাআলা এই মানুষের শহীদর সওয়াবরে দান করিয়া দিবা। আর যদি বালা হয়ে যান তে আল্লাহ তাআলা এই মানুষের সমস্ত সগীরা গুনারে মাফ করিয়া দিলাইবা। আর যদি তওবার লগে ইস্তেগফারর তওবার নিয়ত করিলাইতে আল্লাহ তাআলা আমরার কবিরা গুনারে সগীরা বানাইয়া দিলাইবা। এরকম যার কারণে মুহতারাম সামিঈনে কেরাম আমরা বেশ বেশ করে তওবা তিল্লা করতাম, আল্লাহ আমরা বহুত খুশ হইবা। এরকম আরেকটা হাদিসের মধ্যে আইছে যে ও দোয়া করে বেশ বেশ করে পাঠ করতাম আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ইগো দোয়া আমরা যদি পড়ি তে আল্লাহ তাআলা আমরা কিতা করবা শাহাদাতের মউত দান করিয়া দিবা। আর মদিনা মুনাওয়ারার মধ্যে মউত দান করিয়া দিবা। শাহাদাতের মউতর কত ফজিলত, মদিনাত মরলে নবীজি স্পেশাল ভাবে এই মানুষের লাগি সুপারিশ করবা। যার কারণে মুহতারাম সামিঈনে কেরাম কারণ আমরা এখতিয়ারের মধ্যে না যেন আমরা কিতা করতাম শাহাদাতের মউত ফাইলিতাম, আমরা এখতিয়ারের মধ্যে না যেন আমরা মদিনা মুনাওয়ারার মধ্যে মরমু। আর না আমরা এরকম এখতিয়ারের মধ্যে না আমরা যেন রমজান মুবারকের মাসের মধ্যে মরমু, পবিত্র রমজানের মধ্যে আমরা মারা যাইমু। আমরা এখতিয়ারের মধ্যে না যেন আমরা শুক্রবারকর দিনের মধ্যে মারা যাইমু। যার কারণে আমি এক আমল কইয়া দিয়ার ও আমলকও করবার চেষ্টা করবা। আমরা হর সময় অজুর সাথে রইবার চেষ্টা করতাম। যদি আমরা হর সময় অজুর সাথে রই আর অজুর সাথে রইতে আমরা যদি অজুর অবস্থাত মারা যাইতে শহীদি দরজা পাইমু। শহীদি দরজা শহীদর সওয়াব দান করিয়া দিবা আল্লাহ তাআলা। যার কারণে আমরা যদি ইস্তেঞ্জা থাকি বার হই বাথরুম থাকি যদি বার হই তার লগে লগে আমরা কিতা করিতাম অজু করি লইতাম। রাইত উঠিতে সময় অজু করিয়া উঠিতাম। কারণ মউত আর নওমু আখুল মউত, মউত হইল কিতা হইল গুম হইল মৌতর বাই, মৌতর কিসিম থাকি এক কিসিম। যার কারণে আমরা যদি মারা যাই মৌতর গুমর অবস্থাতে আমরা শহীদি দরজা ফাইলিমু। যার কারণে আমরা অজুর সাথে রইবার চেষ্টা করতাম। কারণ এগুলো আমরা এখতিয়ারের মধ্যে আছে, অজু তো আমরা হর সময় করতে পারবো, এটা তো আমরা এখতিয়ারের মধ্যে না। যার কারণে আমরা হর সময় আমার ভাই হল আর বুজুর্গ হল অজুর সাথে রইবার চেষ্টা করতাম। যদি অজুর সাথে রই আমরা তো আল্লাহর মুকররব বান্দা বনি যাইম, ফরিস্তাই আমরা লগে মুসাফা করবা, আল্লাহর নেক বান্দা বনি যাইম, আল্লাহ অত খুশ হইবা, শয়তান আমরা খান্দাতি বাগি যাইব। আল্লাহ তাআলা আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব করবা, আখিরাতের মধ্যেও কামিয়াব করবা। দিমাগের মধ্যে গান্দা খেয়ালাত আইতো না, আমরা দিমাগ চৌকে বাদ গুনাহ করতো না যদি অজুর সাথে রই। আর অজুর সাথে রইবার আল্লাহ তাআলা আমরা হর সময় তৌফিক রে দান করিয়া দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।